দেশের এই আজব গাঁয়ের বাসিন্দারা শব্দ করে নয়, বরং কথা বলেন শীষের সুরে। সেখানে গেলে শিখতে হবে শীষের ভাষা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতের মেঘালয় রাজ্যের এমনই এক আজব গ্রামের কথা জেনে নেব। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন। এ এক আজব গাঁয়ের কথা। সে গা একেবারে শান্ত নিরিবিলিতে। মাঠে ঘাটে বনে বাদারে লোকজন চোখে পড়লেও তাদের কথা কানে আসবে না। সে গ্রামের লোকেরা কথা কয় না, মনের ভাব বুঝি আদান প্রদান করে আজগুবি এক উপায়ে। সে ভাষা সুরের ভাষা, ছন্দের ভাষা, তালের ভাষা, আনন্দের ভাষা। সে ভাষা আসলেই শীষের ভাষা। গ্রামের বাসিন্দা একে অপরকে ডাকেন শীষ দিয়ে। বিশ্বের সেরা গ্রামের তালিকাতেও স্থান পেয়েছে শিলংয়ের খুব কাছে অবস্থিত এই আজব গ্রাম। উত্তর পূর্ব ভারতে ছবির মতন রাজ্য মেঘালয়ের একটি ছোট্ট গ্রাম কংথং। তবে বাইরের লোকের কাছে এই গ্রাম পরিচিত হুইসিলিং ভিলেজ নামেও। যদিও গ্রামের সাবেকি নাম জিংরই লবেই, এর মানে সুরের গা। রাজধানী শিলং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘালয়ের এই অপূর্ব সুন্দর পাহাড়িয়া গ্রাম জিংরই লবেই এর ঐতিহ্য অনুযায়ী সেখানে নবজাতকের জন্মের এক সপ্তাহের মধ্যে তার মা যে গুমপাড়ানিয়া গান গেয়ে ওঠেন সেই অনুযায়ী নবজাতকের নামকরণ হয়। শুধু তাই নয়, প্রত্যেক মায়ের গলায় সুর ভিন্ন ভিন্ন হয়, যাতে সেই সুর অনুযায়ী তার সন্তানকে চিনতে কেউ ভুল না করে। এই সুরই সেই গ্রামে সন্তানদের পরিচয়। এই স্থানটি পূর্ব খাসির পাহাড়ে অবস্থিত। মায়েরা ছাড়াও এই গ্রাম জুড়ে রয়েছে নানা গানের সুর। সেই সুরগুলি একান্তই তাদের নিজস্ব এবং ভাষা স্থানীয়। প্রত্যেক গ্রামবাসীর দুটি নাম, একটি রোজকার ডাকনাম এবং অন্যটি তার মায়ের দেওয়া সুরেলা নাম বা ভালো নাম। গানের দৈর্ঘ্য অনুযায়ী তাদের নাম হয়। যার মা ছোট করে সুর ধরেছিলেন তার নাম হয় ছোট, আর কারোর মা যদি বড় করে সুর ধরেন সন্তানের নামও তেমন বড়ই হয়। এতে কেউ কিছু মনে করে না। এটাই সেই গ্রামের প্রাচীন ঐতিহ্য। আসলে সুরেলা নামটি হলো অনেকটা আমাদের ডাক নামের মতন। দ্বিতীয় সুরের নাম বা ভালো নামটি প্রধানত দিয়ে থাকেন গ্রামের মুরব্বীরা। বলা যায় এই দ্বিতীয় সুরেলা নাম তাদের স্থানীয় সরকারি নাম। রোজকার জীবনে ছোট নামটিতেই সকলে অভ্যস্ত থাকেন, আর বড় নামটি দেওয়া হয় অরণ্যে বসবাসকারী অপদেবতার হাত থেকে বাঁচতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামে বসবাস করেন মাত্র 650 জন বাসিন্দা। 2021 সালে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা UNWTO এর সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে কংথং। শোনা যায় একবার দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তাদের ওপর আচমকা হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে এক বন্ধু পাশের একটি গাছে উঠে পড়ে, আরেক বন্ধু গুন্ডাদের হাতে গিয়ে পড়ে। গুন্ডাদের হাত থেকে বাঁচাতে এক বন্ধুকে আরেক বন্ধু মুখ দিয়ে বিশেষ কয়েকটি শব্দ ইশারা করে। বন্ধু সেই শব্দ বুঝতে পেরে গুন্ডাদের হাত থেকে বন্ধুকে বাঁচায়। তখন থেকেই এই প্রথা শুরু হয়। কংথং গ্রামের বাসিন্দারা সকলেই স্বনির্ভর। গ্রামবাসীরা মধু সংগ্রহ করে তা জৈব মধু রূপান্তরের প্রক্রিয়াতেও তারা পারদর্শী। মধুই হয়ে ওঠে গ্রামের অত্যন্ত বিক্রয়যোগ্য পণ্য এবং রাজ্যের নিজস্ব পণ্যগুলির মধ্যে একটি, যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। নিজেদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদকে রক্ষা করতে গ্রামবাসীরা সদা তৎপর। গ্রামে রয়েছে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাও। তাহলে আর দেরি কিসের? এবারের ডেস্টিনেশন ঠিক করেই ফেলতে পারেন আজব এই গ্রামে।